সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার গরুর মাথার মাংস রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো গরুর মাথার মাংস কিন্তু সবসময় সব রকম সুন্দরভাবে অনেকেই রান্না করতে পারে না, আবার অনেকেই কিন্তু অনেক সুন্দরভাবে রান্না করে, যে যার মতো। আমি আমার মতো করে রান্না করেছি। যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং একটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থাকবেন আমার পরিবারে। তো দেখেন, আমি গরুর মাথার মাংস, এখানে আমার একটা গরুর মাথার মাংসই নিয়েছি আমি। তো এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গরম পানি দিয়ে একদম পরিষ্কার করে আমি একটা মাথার মাংস নিয়েছি বন্ধুরা। তো এটা আমি ভালোভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিলাম এই মাংসগুলো। আর গরুর মাথার মাংসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, নরম থাকে হাড্ডিগুলো, এই মাংসগুলো খুব সফট হয়। তো এটা আমি একটা বড় একটা পাতিল নিয়ে নিলাম, যে কারণ এখানে কিন্তু ছোটো প্যানে রান্না করা যাবে না, যেহেতু একটা মাথায় রান্না করব আজকে আমি। তো দেখেন, আমি এখানে 5 কেজির মতো হাড্ডি মাংস মিলিয়ে হবে। তো এটা আমি একটা প্যানে মানে বড় একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। তো এখানে আমি প্রথমে মশলাগুলো সব দিয়ে দিব, মাখিয়ে নেব। মাখিয়ে আমি 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব। প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম 1 কাপের বেশি পরিমাণ। আর এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম, আর জিরে বাটা দিয়ে দিলাম, আর আদা বাটা দিয়ে দিলাম বন্ধুরা। সব একবারেই সব দিয়ে দিয়েছি। দেখো, সবগুলো একবারে দিয়ে দিয়েছি আমি। আর এখানে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিব। আপনারা যে যার মতো রান্না করেন পরিমাণ মতো দিয়ে দেন। আমিও কিন্তু আমার মাংসের পরিমাণ অনুযায়ী আমি মশলাগুলো সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি বন্ধুরা। এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে হাত দিয়ে এটা কষলিয়ে সম্পূর্ণ মাংসের মধ্যে এই যে মশলাগুলো আমি দিয়েছি এগুলো ভালোভাবে মিক্সড করে আমি মাখিয়ে নিব। তো দেখেন, অনেক সুন্দর করে হাত দিয়ে আমি কষলিয়ে মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে মিক্সড করে দিলাম। তো এটা আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো, যেহেতু আমার হাতে সময় খুবই কম। বেশিটা রেস্টে রেখে দিলে কিন্তু ভালো হয়। তো আমি এখানে বড় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তারপরে এখানে আমি তেজপাতা, ছাল, তারপরে 3 থেকে 4টা এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে দিব। আর একটা সুঘ্রাণ বেরিয়ে আসলে তারপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা এখানে পেঁয়াজটা ব্রাউন কালার করে নিয়ে তারপরে এর মধ্যে মাংসগুলো সব দিয়ে দিব। তাহলে এই মশলাটা তেলের মধ্যে ভাজার কারণে কিন্তু অনেক বেশি একটা সুঘ্রাণ চলে আসবে। তো আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখেন, আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমি এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব বন্ধুরা। মশলাগুলো সব দিয়ে দিলাম, সব মাংসগুলো দিয়ে এখন আমি একটা চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে এটা আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেওয়ার পরে কিন্তু এই মাংস থেকে অনেক বেশি তেল বের হয়ে যাবে। তো প্লিজ বন্ধুরা, যারাই গরুর মাথার মাংস রান্না করেন না কেন, এভাবে প্রথমে সব মশলা মাখিয়ে যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি লোভনীয় হবে। আর দারুণ একটা পারফেক্ট একটা গরুর মাথার মাংস রান্না হবে। তো আমার বাসার কিন্তু সবাই মাংসটা খেয়ে কিন্তু অনেক বেশি মজা পেয়েছিল, সবাই অনেক মজা করে খেয়েছে। তো গরুর মাথার মাংসটা কিন্তু আলাদাই একটা স্বাদ, যেহেতু সফট মাংস থাকে, হাড্ডিগুলো অনেক বেশি নরম থাকে। তো রান্না করার পরও কিন্তু এটা অনেক বেশি সময় নিয়ে মাংসের মতো রান্না করা লাগে না, খুব কম সময়ের মধ্যেই কিন্তু মাংসটা রান্না হয়ে যায়। তো আমি বারবার ঢাকনা উঠিয়ে নাড়িয়ে চেড়িয়ে দিচ্ছি বন্ধুরা। দেখেন, আমি নাড়িয়ে চেড়িয়ে এখন আবার ঢাকনাটা লাগিয়ে দেব বন্ধুরা। তো প্লিজ বন্ধুরা, আজকে আমার গরুর মাথার মাংস রান্না দেখে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর
এক লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। দেখেন আমার কিন্তু কষাতে কষাতে একদম কালো হয়ে গেছে। এখানে আমি 3 থেকে 4টা পেঁয়াজ থেতো করে রসুন থেতো করে দিয়ে দিলাম, যেহেতু কাঁচা রসুন থেতো করে দিলে কিন্তু অন্যরকম একটা মাংস থেকে সুঘ্রাণ আসে, আর মাংসর যে একটা গন্ধ, সে গন্ধটা দূর হয়ে যায়। তো আমি কিন্তু 5টা রসুন এটা থেতো করে দিয়ে দিচ্ছি বন্ধুরা। রসুনের কোয়াগুলো প্রথমে বের করে তারপর থেতো করে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মাংসের মধ্যে দিয়ে আমি নাড়িয়ে চেড়ে দিচ্ছি। মাংসটা ভালোভাবে বেশ কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি এর মধ্যে পানিটা দিয়ে দিব। এখানে কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি আমি, যেহেতু মাংসে সবসময় গরম পানিটা দিলেই পারফেক্ট হয়। তো আমি এখানে গরম পানিটা দিয়ে দিয়েছি বন্ধুরা। এটা হচ্ছে কিন্তু কোরবানির গরুর মাথার মাংস। তো পুরো মাথার মাংসটাই কিন্তু আমার আলাদা ছিল। তো এই মাথার মাংসটা আমি আলাদা করে রেখেছিলাম, তো এটা আলাদা করে রান্না করলাম। আমি অন্যান্য মাংসের সাথে মাথার মাংসটা মিক্সড করে নিই, তো আলাদাভাবেই রান্না করেছি। যেহেতু মাথার মাংসটা কিন্তু খেতে অনেক বেশি লোভনীয় হয়, তো আলাদাভাবেই আমি রান্না করলাম। তো সব রেসিপি আমি দিয়ে দেবো। কোরবানির গরুর মাংসের রেসিপি দিব, তারপরে মাথার রেসিপিটা দিয়ে দিলাম, তো পায়ার রেসিপি দিব। তো আস্তে আস্তে সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 6টা আমি রসুন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু রসুন মাংসের মধ্যে দিলে কিন্তু খেতে অনেক বেশি লোভনীয় হয়, তো তাই আমি দিয়ে দিয়েছি। তো পানি দিয়ে দিলাম। এখন আমি বড় একটা প্লেট দিয়ে এটা ঢেকে দিলাম। যেহেতু অনেক বড় আমার কড়াই, এটা সরা দিলে মোটামুটি ঢাকবে না, তাই আমি বড় একটা প্লেটের মতো যেটাকে বলে সেটা আমি দিয়ে ঢেকে দিলাম। তো এই তো আমার ফুটতেছে মাংসটা। তো এভাবে করে আমি আধা ঘন্টার মতো 30 মিনিটের মতো আমি এটা ভাপে রেখে দিব। তো আস্তে আস্তে করে সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে দিলাম বন্ধুরা। তো মাথার মাংসটা গোশের মতো রান্না করতে অনেক বেশি সময় লাগেনি। তো আমি এরকম বারবার 5 মিনিট পর পর ঢাকনা সরিয়ে সরিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। রসুনগুলো দেওয়ার পরে কিন্তু রসুনগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তো এখন উপর থেকে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম। অবশ্যই একটু জিরার গুঁড়ো বেশি দিতে হবে। জিরার গুঁড়ো দিলে একটা অনেক সুন্দর মাংস থেকে সুঘ্রাণ চলে আসে। এই কোরবানির ঈদে গরুর মাথার মাংস সবাই রান্না করবে বন্ধুরা। তো আমি জানি সবাই কোরবানিতে একটু ভালো মন্দ রান্না করে। তো আমি যেভাবে রান্না করেছি বন্ধুরা, একদিন হলো এভাবে ট্রাই করেন, দেখেন এভাবে খুব তাড়াতাড়ি এভাবে রান্না করা হয়, আর খেতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়। তো নাড়িয়ে ছেড়ে দিচ্ছি ঢাকনা উঠিয়ে আবার। তো আমি যে পরিমাণ পানি দিয়েছি তাতেই কিন্তু আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এখন আবার ঢাকনা লাগিয়ে একদম স্লো আছে রান্না করে নিব। প্লিজ বন্ধুরা, যারা ভিডিওটি দেখা শুরু করবেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। যারা ভুলে গেছেন প্লিজ এখনই একটি লাইক দিয়ে দিন আমার ভিডিওটি দেখা শুরুতেই। যেহেতু আপনাদের একটা লাইক কিন্তু আমার কাছে অনেক কিছু, আর আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক বেশি আগ্রহ বাড়ায়। তো প্লিজ বন্ধুরা, আপনারা একটু অবশ্যই আমার ভিডিওটি লাইক দিয়ে দেখবেন, এবং অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যেহেতু আপনারা পাশে না থাকলে আগানো সম্ভব না। এখানে আমি বন্ধুরা উঠানোর আগে যে আদা থেতো করে আমি দিয়ে দিয়েছি। আদা তো অলরেডি দিয়ে দিয়েছিলাম পেস্ট করে, তারপরে আমি আদা ছোট ছোট কুচি করে থেতো করে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি। যেহেতু আদার একটা ঘ্রাণ আসবে খেতে আর মাংস খাওয়ার সময়, তো আমি আদাটা এই জন্য উঠানোর আগে দিয়ে দিয়েছি বন্ধুরা।
আমার একটু মনে হয়েছে লবণটা কম হয়েছে, তো আর একটু লবণ দিয়ে দিলাম। আর একটু লবণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে দিচ্ছি বন্ধুরা। ভালোভাবে নাড়িয়ে চেড়ে, যেহেতু নিচ থেকে লেগে যেতে পারে তাই আমি বারবার নাড়িয়ে চেড়িয়ে দিচ্ছি খুন্তি দিয়ে। এখন ভালোভাবে আমি দেখব যে সব কিছু ঠিক আছে কিনা, ঝাল মরিচ লবণ তো সব কিছুই পারফেক্ট হয়েছে। তো এখন আমি জালটা বন্ধ করে দিব। তো অলরেডি কিন্তু মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে আমার মাংস রান্না। আবারও এখন ঢাকনা দিয়ে দেব। আবার 5 মিনিট পর ঢাকনা খুলে আবার নাড়িয়ে চেড়িয়ে দিব বন্ধুরা। আমি এতটা পরিমাণ গ্রেভি রাখবো না, একটু মানে একটু মাখা মাখা করেই উঠাবো। দেখেন কালারটা অনেক সুন্দর চলে আসছে। কালারটা অনেক সুন্দর চলে আসছে বন্ধুরা। তো এখন আমি উপর থেকে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি উঠানোর আগে। আর এখানে দিয়ে দেব গরম মশলা। অবশ্যই গরম মশলাটা দিয়ে দেবেন উঠানোর আগে বন্ধুরা। গরম মশলাটা দিলে কিন্তু অনেক বেশি সুঘ্রাণ আসে, তো গরম মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিট চুলায় থাকবে, তারপরে আমি উঠিয়ে নিব। তো নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তো একটু গ্রেভিটা একটু কমিয়ে তারপর উঠিয়ে নিব, যেহেতু অতিরিক্ত গ্রেভি রাখলে মাংসটা খেতে ভালো লাগে না, তাই একটু আমি আর একটু কমলে গ্রেভিটা তারপরে উঠিয়ে নেব। দেখেন এখন কতটা সুন্দর কালার চলে আসছে আমার মাংসের। তো আমি চুলা বন্ধ করে দিলাম আর এভাবে ভাপে রাখবো। হালকা ছোলো আছে দিলাম, একদম পুরোটা বন্ধ করি নেই। তো এই দেখেন 20 মিনিট পরে চলে আসলাম, এরকম ছিল, একদম ছোলো আছে। তো এখন আমি এটা নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার গরুর মাথার মাংস রান্না। নাড়িয়ে চাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো এখন উঠিয়ে নিচ্ছি। দেখেন আমি টেবিলে নিয়ে নিলাম, এখন একটা বাটিতে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। একদম কিন্তু গ্রেভিটা আমি একদম কমিয়ে উঠিয়ে নিয়েছি মাংসটা, যেহেতু গরুর মাথার মাংস একটু গ্রেভি বেশি রাখলে খেতে অতটা স্বাদ আসে না, তাই আমি কিন্তু গ্রেভিটা খুবই কম রেখেছি। এখন আমি একটা প্লেটে সুন্দরভাবে এটা একটা বাটিতে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। একটা বাটিতে আমি ভালোভাবে চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। যেহেতু অতিরিক্ত মাংস রান্না করেছি, তো কম মাংস রান্না করলে আমি আলাদাভাবে রান্না করলে আমি ছোট একটা পাতিলে রান্না করতে পারতাম। তো এই জন্য আমি যেহেতু 5 কেজি মাংস রান্না করেছি, এখানে মাথার মাংসটা পুরোটাই মাথাটা রান্না করেছি, এই জন্য বড় একটা পাতিলেই রান্না করেছি এবং আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম। তো যদি ভালো লাগে আজকের ভিডিওটি, সবাই আমার সাথে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।